গত শুক্রবার আমি আর সৈকত দুজনে মিলে চলে গিয়েছিলাম কোন্নগর। একটা বিশেষ কাজেই গিয়েছিলাম। কাজ শেষ করার পর দুজনে প্রচণ্ড খিদে পেয়েছিল। আর শুক্রবার যেহেতু আমার মর্নিং স্কুল থাকে, তাই স্কুল করেই আমাকে যেতে হয়েছিল। তাই খাওয়া দাওয়া বিশেষ কিছু হয়নি, স্কুলে মুড়ি টিফিন খেয়েই চলে গিয়েছিলাম। আর আমি ভাত খাইনি বলে সৈকত বাড়িতে ভাত খাইনি, ও একটু চাউমিন খেলেই গিয়েছিল। দুপুরবেলা যখন প্রচণ্ড খিদে পায় তখন ওই স্টেশনের কাছাকাছি একটা হোটেল দেখতে পাই, ভাতের হোটেল। তো সেইখানে খাবো ঠিক করে গিয়ে দেখলাম হোটেলটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং দেওয়ালে খুব সুন্দর সুন্দর লেখা। আমার তো বেশ ভালো লেগেছিল। তো তারপর আমরা সবজি ভাতেরই অর্ডার দিই, একদম সিম্পল যে ভাত সেটাই অর্ডার দিই। আর ভাতের মধ্যে কি ছিল সবজি বাটার সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। ডাল ছিল, সবজি ছিল, একটা ঢেঁড়স আলুর তরকারি, আলু চোখা ছিল, তারপর চিপস ছিল, পেঁয়াজ ছিল। আর আমি বাইরে বেরোলে এই ধরনের হোটেলে খেলে একটু ডবল ডিমের অমলেট প্রেফার করি। তার কারণ হচ্ছে, যে কোনো বড় দোকানে মাছ মাংস সবই পাওয়া যায়, কিন্তু বড় রেস্টুরেন্টে গেলে ওরা ডিম ভেজে দেয় না। আর এদিকে ডবল ডিমের অমলেট বাড়িতে তো মা আমাকে একদমই খেতে দেয় না। সেই জন্য এই বাইরে ছোট ভাতের হোটেলে খেলেই আমি ডবল ডিমের অমলেট খাই। সেই জন্য একটা ডবল ডিমের অমলেটও দুজনেই অর্ডার করেছিলাম, একটা একটা করে। তো এত খেতে পেয়েছিল যে সই আর ডবল ডিমের অমলেট দেওয়া পর্যন্ত অপেক্ষা করেনি, ও খাওয়া শুরু করে দিয়েছিল। আমিও মোটামুটি খাওয়া শুরু করে দিয়েছি। আর যখন আমাদের অর্ধেক খাওয়া হচ্ছে তখন ডিম ভাজাটা আসে। আমাদের ডিম ভাজা দেওয়া পর্যন্ত আর অপেক্ষা করা হয়নি, এতটাই খিদে পেয়েছিল। তা চুপচাপ একদম গোগ্রাসে খেয়ে তারপরে আমরা একদম 10 মিনিটে ভাতের থালা পুরো একদম পরিষ্কার ঝকঝকে তকতকে করে দিয়ে আমরা রেস্টুরেন্টের বিল মিটিয়ে চলে এসেছি। তো খাবারটা আমার মোটামুটি ভালোই লেগেছে, খুব একটা খারাপ লাগেনি। আর তারপরে বেরার পথে কয়েকটা যে দরকারি জিনিস আরও কেনার ছিল, ওখান থেকে কিনে একটু ফল কিনে তারপরে বাড়ি ফিরলাম। স্টেশনে যখন এলাম তখন অনেকটাই বেলা হয়ে গেছে। আর সেই দিন আবার ঝড় বৃষ্টি হওয়ার কথা ছিল, সেই জন্য দেখলাম স্টেশনে যখন পৌঁছেছি তখন বেশ হাওয়া উঠে এসেছে। আমার তো ভয় লাগছিল এই না রেলের চাকায় দড়ি দেয়, কারণ আমাদের স্কুলে একজন স্যার বলছিলেন যে রেলের চাকায় দড়ি দিয়ে দিয়েছে। তো কী করে বাড়ি ফিরবো সেই চিন্তাও হচ্ছিল। যাই হোক, শেষমেশ আর রেলের চাকায় দড়ি দেয়নি, আমরা ট্রেনে করেই বাড়ি ফিরেছি। একদম আমার বাড়ি যেখানে সেখান পর্যন্ত, সেই স্টেশন পর্যন্ত ট্রেনে করেই ফিরেছি। তা আমার এই ভিডিওটা একটাই বলার উদ্দেশ্য যে ছোটোখাটো হোটেলগুলো যে খুব একটা খারাপ খাবার দেয় তেমন কিন্তু নয়। আমাদের বিল হয়েছিল 110 টাকা, এবং এই 110 টাকা হচ্ছে ডবল ডিমের অমলেট নিয়েই। আর এই ডবল ডিমের অমলেট দিয়ে দুপুরে খিদের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে দুজনের খাওয়া, তাও আবার 110 টাকায়, এটা সত্যিই খুব ভালো ব্যাপার। আমার তো খুবই ভালো লেগেছে এবং খাবারটা খেয়েও বেশ তৃপ্তি পেয়েছি আমি। আজ তাহলে এই পর্যন্তই, আবার আসবো পরের ভিডিও নিয়ে।